আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির BA6 সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত DSC বাংলার ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও, এবং আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় 100% কমন, তাও আবার অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তোমরা সবাই জানো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। তো বিভিন্ন সাজেশনমূলক ক্লাস, এক্সাম সংক্রান্ত নিউজ অর্থাৎ রুটিন যাই আপডেট হতে পারে না কেন, অ্যাডমিশন, তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ এক্সাম নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, ইম্পর্টেন্ট আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট প্রভৃতি বিষয়গুলি সময় সাপেক্ষে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো দেখে নিচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। দেখো, আমাদের DSC বাংলার দুটো পেপার থাকে। একটা পেপারের টাইটেল হচ্ছে 20 শতকের বাংলা নাটক, আর একটা পেপারের টাইটেল হচ্ছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী। আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র 20 শতকের বাংলা নাটক এই যে পেপারটা আছে, এই পেপারটার মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রটা হবে সেখানেও ঠিক একইভাবে দুটো পেপারেরই কিন্তু প্রশ্নাবলী থাকবে। প্রথমেই থাকবে এই পেপারটার প্রশ্ন অর্থাৎ 20 শতকের বাংলা নাটকের প্রশ্ন। তোমাদের যে কোনো পছন্দ অনুযায়ী হয় এই পেপারের উত্তরগুলো তোমরা লিখবে, নতুবা এই পেপারের উত্তরগুলো লিখবে। তো প্রথমে আমরা আলোচনা করছি 20 শতকের বাংলা নাটকের পেপারটা। দুটো পেপারই খুবই সহজ, তবে এই পেপারটা যথারীতি কিন্তু খুবই সহজ, কারণ এই পেপারের এমন দুটো টপিক রয়েছে বা এমন দুটো নাটক রয়েছে, সেই দুটো নাটক যদি একটু পড়ে রাখো তাহলে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। আর ওই দুটো নাটক সম্পর্কে ভিডিওটির শেষে আলোচনা করব। আর বাকি থাকলো আমাদের আরও একটা পেপার, যার নাম হচ্ছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী। যারা যারা ভাবছো যে এই পেপারটা পড়বে, তো এই পেপারের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আমরা নেক্সট ভিডিওটিতে আলোচনা করব বা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো প্রথমে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট 5 মার্ক কোশ্চেন। আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা হবে, প্রশ্নপত্রের শুরুতেই অর্থাৎ গ্রুপ এতে থাকে ছোট প্রশ্নাবলী, তারপরে গ্রুপ বিতে থাকে 5 নম্বরের প্রশ্নাবলী। সেখানে 3খানা প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো এই 5 নম্বরের জন্য আমি তোমাদের জন্য শুধুমাত্র 3খানা প্রশ্ন রেখেছি। এই 3টা প্রশ্নই পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। যেমনটা বললাম, ব্রহ্মাস্ত্র সাজেশন অর্থাৎ 100% কমন, তাও আবার অতি অল্প পড়ে। তো 5 নম্বরের এই 3টে প্রশ্ন তোমরা একটু প্র্যাকটিস করবে। নিচে আসলে আমরা 10 নম্বরের প্রশ্নাবলী দেখতে পারবো। তো 10 নম্বরের যে কয়েকটা প্রশ্ন পড়বে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা শুধুমাত্র 3খানার প্রশ্ন রেখেছি। তাহলে দেখো, 5 নম্বরের 3টা, 10 নম্বরের 3টা, কি এত কম সাজেশন কি হতে পারে? এমনটা ধরে নাও যে যে পরীক্ষায় প্রশ্নাবলী আসবে সেগুলোই তোমাদের তুলে ধরছি। বোঝা গেল অবশ্যই। এবার আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট 15 মার্ক কোশ্চেন। তো এখান থেকে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো 5 নম্বরের আর 10 নম্বরের কোন কোন প্রশ্ন পড়বে সেগুলো আমরা আলোচনা করলাম, তবে এই 15 নম্বরের যে পার্টটা এখন আমরা আলোচনা করব, এখান থেকে তোমরা অনেক 5 নম্বরের আর 10 নম্বরের কিন্তু প্রশ্ন ইজিলি কমন পাবে। বোঝাতে পারলাম? অর্থাৎ উপরে 5 নম্বরের যে 3খানা প্রশ্ন আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, আর এখানে যে কয়েকটি 15 নম্বরের প্রশ্ন আলোচনা করছি এখান থেকেও তোমরা 5 নম্বরের আর 10 নম্বরের অধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে। 5 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে হয়। যেমন প্রথম প্রশ্নটাই তুলে ধরি, নবনাট্য কাকে বলে? নবনাট্য গড়ে ওঠার পেছনে বহুরূপী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। শুধুমাত্র এই পাঠটুকু, অর্থাৎ নবনাট্য গড়ে ওঠার পেছনে, ঠিক আছে, বহুরূপী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো, এই পাঠটাই শুধুমাত্র কিন্তু 10 নম্বরের জন্য প্রযোজ্য। বোঝাতে পারলাম? তো 15 নম্বরের প্রশ্নাবলী তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যেমন এখানে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্র নাটকের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি 15 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে, আবার 5 নম্বরের জন্য আসতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে প্রশ্নাবলী পড়ো, এখান থেকে তোমরা কমন পাবে। তো এই হচ্ছে 15 নম্বরের 9খানা প্রশ্ন। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে। এবার একটু আলোচনা করা যাক দুটো নাটক সম্পর্কে, যেই দুটো নাটক সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। প্রথম নাটক সেটা হচ্ছে ছাউনি, আর দ্বিতীয় নাটক হচ্ছে মেবার পতন। এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দুটো নাটক মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো নাটক পড়ো, এখান থেকেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। কমেন্টে জানাতে পারো পরবর্তী সাজেশনগুলো তোমাদের কোন সাবজেক্টের উপর প্রয়োজন। আর অতি অবশ্যই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।